আপনি কি কখনো এমন কোনো রাজার কথা শুনেছেন যে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মানুষ মনে করত? হ্যাঁ, তার নাম ছিল নমরুদ। সে এত ক্ষমতাবান ছিল যে মানুষ তার সামনে কথা বলতে পর্যন্ত ভয় পেত। তার বিশাল রাজ্য, অসংখ্য সৈন্য, অগণিত সম্পদ সব কিছু ছিল তার হাতে। কিন্তু সমস্যা ছিল একটাই, সে অহংকারী হয়ে গিয়েছিল। সে মানুষকে বলতো, আমিই তোমাদের জীবন দিই, আমিই মৃত্যু দিই। সে নিজেকে প্রায় ঈশ্বরের মতো ভাবতে শুরু করেছিল। এই সময় আল্লাহ পাঠালেন নবী ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সত্যের দিকে ডাকলেন। তিনি বললেন, আমার রব সেই, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসতে লাগলো। সে দুইজন বন্দীকে সামনে আনলো। একজনকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করলো। তারপর বলল, দেখো, আমিও জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। তুমি যদি সত্যি শক্তিশালী হও তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও। এই প্রশ্ন শুনে নমরুদ চুপ হয়ে গেল, কারণ সে জানতো এটার কোনো উত্তর তার কাছে নেই। কিন্তু তবুও সে সত্য মানল না, বরং আরও অহংকারী হয়ে উঠল। কথিত আছে সে আকাশে উঠে আল্লাহর সাথে যুদ্ধ করার পরিকল্পনাও করেছিল। কিন্তু শেষটা কেমন ছিল জানেন? কোনো বিশাল সেনাবাহিনী না, কোনো যুদ্ধ না, একটা ছোট্ট মশা। হ্যাঁ, একটা ছোট্ট মশা তার নাক দিয়ে মাথার ভিতর ঢুকে যায়। আর সেই ছোট প্রাণী তাকে অসহ্য যন্ত্রণা দিতে থাকে। সে মাথায় আঘাত করত, চিৎকার করত, কিন্তু কিছুতেই শান্তি পেত না। অবশেষে সেই ছোট্ট মশার কারণেই তার মৃত্যু হয়। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর শক্তির সামনে সে কিছুই না।